হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি বলতে এটা আর কি চটজলদি হয়ে যায় একটা রেসিপি। মানে যখন আমরা বাড়িতে আলু সেদ্ধ ভাত তৈরি করি না, তো আলু সেদ্ধ ভাত বাড়িতে প্রায় অনেকেই খেতে পছন্দ করে না, আলু সেদ্ধ খেতে পারে না, মানে গিলতে অসুবিধা হয় গেলার সময়। তো সেই জন্য আমি কি করি, আলু সেদ্ধ দিয়ে তারপর আলু সেদ্ধগুলো বের করে নিয়ে তারপর তার একটা তরকারি করে ফেলি। তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আলুর সঙ্গে আমি সেদিনকে পেঁপেও দিয়েছিলাম। তো পেঁপেটা আর আলুটা বের করে আমি কুচি করে কেটে নিয়েছি, আর তেলের মধ্যে জিরে দিয়েছি কতগুলো, সেই জিরেগুলো আমি ভেজে আগে তুলে রেখে দেবো। তারপরে আমি ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ওই আলু আর পেঁপেটাকে বেশ ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু সেদ্ধ দিয়ে করলে পরে মানে টাইমটা প্রচণ্ড বাঁচে, আর তাড়াতাড়ি হয়ে যায়। মানে সেদ্ধ যেহেতু আলু আর পেঁপেটা সেদ্ধই থাকে, তো সেই জন্য জল বেশি দেওয়া লাগে না, আর ফোটাতেও বেশি হয় না, আর গ্যাসটাও খুব কম পড়ে। তো সেই জন্য আমি সেদ্ধ দেওয়ার পরেই এই তরকারিটা প্রায় মানে যখন আমার সময় একটু কম থাকে আর সময় আমাকে খুব জ্বালায়, তো সেদিন আমি এরকমভাবে তরকারিটা করে ফেলি, তাহলে আমার সময়টাও বাঁচে আর কি। তো আমি ভেজে নিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেবো, দিয়ে বেশ লাল লাল করে আলু আর পেঁপেটাকে বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। যেহেতু আমি আলুটা আর পেঁপেটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেজন্য আমি অল্প করে জল দেবো, তাহলে আমার বেশি ফোটাতে হবে না, শুধু জলটা একটু ফুটলেই নামিয়ে ফেলতে হবে। তো এইভাবেই আমি চটজলদি রান্না করে ফেলি মাঝে সাঝে যখন সময় কম থাকে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তার মতো টাটা, দেখা হবে কোনো নতুন ভিডিও।